প্রথমবার কলকাতা বিউটি এক্সপোতে গিয়ে এত ভালো একটা অভিজ্ঞতা হবে সত্যিই ভাবিনি। আসলে আমার যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার বন্ধু যেহেতু ওখানে স্টেজ করবে সেজন্য তো আমাকে যেতেই হবে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে দেখি গীতাদি শালিনী আগে থেকে এসে বসে আছে, আর আমি আর পিকু তো হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, কারণ সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ওখানে আমাদের সবার জন্যই খাবার রাখা ছিল, কিন্তু যেহেতু গীতাদি শালিনী ওরা আগে পৌঁছেছে সেজন্য অর্ধেক খাবার ওরা একাই খেয়ে নিয়েছে, আর বাকি যেটুকানি ছিল সেগুলোই আমরা ভাগাভাগি করে কোনো ক্রমে খেলাম। আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই সুনন্দাদি চলে আসলো। সুনন্দাদি অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে বেরোবো। এক্সপোর ভেতরে ঢুকে প্রথমে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের এত এত ভালোবাসা। তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা যে আমার ভিডিওকে এতটা ভালোবাসো সেটা এক্সপোতে না গেলে সত্যি আমি বিশ্বাস করতে পারতাম। তারপর চোখের সামনে যেটা দেখলাম সেটা সত্যি অবিশ্বাস। রাজা আর সুনন্দাদি এন্ট্রি করতেই পুরো এক্সপো যেন মানুষে ভরে গেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্টেজের সামনে উপচে পড়া ভিড়। তখন বুঝলাম মানুষের ভালোবাসা আসলে কাগজে কলমে বোঝানো যায় না। এই দুজন মানুষকে নিয়েই মাত্র কয়েক মাস আগে একটা বড়সড় কন্ট্রোভার্সি হয়েছিল। তখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু বলেছিল, এমনকি এমন মানুষও মন্তব্য করেছিল যাদের হয়তো কোনোদিন ওদের সাথে সামনাসামনি দেখাও হয়নি। তবে এক্সপোতে এসে বুঝলাম সোশ্যাল মিডিয়ার গল্প আর বাস্তবের গল্প অনেক সময়ই এক হয় না। তবে এইসবের বাইরে একটা জিনিস তো খুব স্পষ্ট, সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে থাকে। আজকের এই ভিড়, এই উন্মাদনা সেটাই প্রমাণ করে দিল। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে এই দিকে দেখো, রাজা যখন স্টেজে খুব ব্যস্ত ঠিক তখনই আমি নোটিস করলাম এরা প্রত্যেকে বারবার স্টেজের পেছনের দিকে যাচ্ছে। প্রথমে তো আমি খুব একটা পাত্তা দিইনি, কিন্তু পরে স্টেজের পেছনে গিয়ে দেখি ওরা বিশাল একটা খাওয়া দাওয়ার পর্ব চালাচ্ছে ওখানে, তাও আবার আমাকে না জানি। যাই হোক, আমি যখন দেখিয়ে ফেলেছি সেজন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর এর মাঝখানে আমার আরো কিছু পছন্দের মানুষের সাথে দেখা হলো, সবার সাথে একটু সেলফি তুললাম। সত্যি কথা বলতে তোমাদের এই ভালোবাসায় আমি আরো মোটিভেট হয়ে গেলাম। আর এইদিকে ততক্ষণে রাজার সেশনও শেষ হয়ে গেল। যেহেতু দুপুরবেলা কারোরই ঠিকঠাক মতো খাওয়া হয়নি, আর তার উপরে রাজা সুনন্দাদি যেহেতু স্টেজে ছিল ওরা দুজন তো কিছুই খায়নি, তাই আমরা এক্সপো থেকে বেরিয়ে সোজা চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য, আর ওখানে জমিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।